জি বাংলার অতি জনপ্রিয় এবং চর্চিততম ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। ধারাবাহিকের মুখ্য চরিত্র মেঘ। এই মেঘের জীবনের সর্বনাশ করতে দিদি ময়ূরীর পূর্ণ ভূমিকা রয়েছে। ময়ূরী মেঘের জীবনকে বিষিয়ে তুলেছে। ময়ূরীর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন শ্বেতা মিশ্র। শ্বেতাকে এই চরিত্রের জন্য ভীষণভাবে ট্রোল হতে হয়। এই ট্রোলের জেরে আর নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না শ্বেতা। শ্বেতার জন্ম বহরমপুরে। শ্বেতা মারোয়ারি স্কটিশ চার্ট কলেজে থেকে পড়াশোনা করেছেন। পড়াশোনার পর চাকরি করেন, তারপর সুযোগ আসে অভিনয়ের। কালার্স বাংলার জাহানারা ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়াও কিছু সিনেমা সিরিজে তাকে দেখা গেছে। অতীতের কাজের থেকে বর্তমানে শিরোনামে রয়েছেন ইচ্ছে পুতুলের জন্য। পর্দায় মেঘের শত্রু ময়ূরী হলেও তিতিক্ষার পরম বন্ধু শ্বেতা। রিয়েল লাইফে তারা একে অপরের পরম বন্ধু। বেশ হাসি মজা করে দিন কাটে দুজনের। এক সাক্ষাৎকারে দুজনকে রিল এবং রিয়েল লাইফ নিয়ে প্রশ্ন করা হয়। তিতিক্ষাকে প্রশ্ন করা হয় মেঘের বর্তমান পরিস্থিতি নিয়ে। তিতিক্ষা জানায় মেঘ ভীষণ বোকা বলেই বারবার বিপদে পড়ে। এদিকে ময়ূরী বারবার তার শয়তানমূলক কাজে ধরা পড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও কুটকাচালি করে যায়। এবারে আবার রূপের সাথে প্ল্যান করেছে। রূপ নিজেকে বাঁচাতে ময়ূরীকে ফাঁসাবে। এই প্রসঙ্গে শ্বেতা বলেন, ময়ূরীর ভুল রূপের সাথে প্ল্যান করাটা। একা করলে বেঁচে যেত, এখন ফেঁসে গেছে। এরপরই শ্বেতা নিজের চরিত্রের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি সবার সামনে বলছি এটাই আমার শেষ নেগেটিভ চরিত্র। এরপর আর কখনো নেগেটিভ চরিত্রে অভিনয় করব না। আসলে তিনি 2-3 বছর কোনো নেগেটিভ চরিত্রে কাজ করবেন না। পরপর এরকমই চরিত্রে অভিনয় করলে টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তবে শেষে তিনি বলেছেন, গালিগালাজ, খারাপ কথা শোনানো এগুলো থাকা মানেই আমার চরিত্রের সার্থক। নেগেটিভ চরিত্রের এটাই সার্থকতা।